আল্লাহ রব্বুল ইজ্জতে এখন তো দেখা গেল নবীরে ফতে দিবা জেহাদ আরম্ভ হইতো। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত ছোট্ট একটা চাবক, একটা বেত, একটা লাঠি নবীজি গেলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রে সঙ্গে নিয়া আল্লাহর হাবিবে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাইন দেখো, লক্ষ্য করো, আমি তোমার তান্ডে একটা সিন দিয়া দিয়ার, আমি তোমার তান্ডে একটা জায়গা নির্ধারিত করিয়া দিয়ার, তুমি তাই লক্ষ্য করো। ইয়া রাসূলুল্লাহ, কি লক্ষ্য করি দিবা? বলে ও যে জায়গার মধ্যে আমি চিহ্নিত করলাম, ও জায়গার মধ্যে আবু জেহেল কাতল হইব, ও জায়গার মধ্যে আবু লহব কাতল হইব, ও জায়গার মধ্যে উতবা কাতল হইব, ও জায়গার মধ্যে শয়বা কাতল হইব, ও জায়গার মধ্যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েদ হইবা, অর্থাৎ তাই ও জায়গার মধ্যে বান খাইবা। মাত বুঝা জাননি সাহাবাগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যতটা জায়গা চিহ্নিত করে দিলা, নির্ধারণ করে দিলা, সাহাবায়ে কেরাম হলে আল্লাহর জাতের কসম খাইয়া হাদিস বর্ণনা করেন, একিলো খা লইল না, রদবদল লইল না, ডুলডা লইল না, যেন নবীজিয়ে কইসলা অন আপনার মুশরিক কলকাতা লইলা। আল্লাহর হাবিবে দোয়ার মধ্যে ফরমায় নাই, আল্লাহ আমার এরার অস্ত্র নাই, আপনি অস্ত্র দাও, আমার এরার গুড়া নাই, আপনি গুড়া দাও, আমার এরার বস্ত্র নাই, আমারে বস্ত্র দাও, আমার এরার খাদ্য নাই, আপনি আমারে খাদ্য দাও। এই যে জিহাদ যখন হইল, জিহাদ হওয়ার পরে দেখা যায় ৭২ আপনার মুশরিকরে কাতল করা হয়েছে, আর ৭২ দিয়ে আপনার কিতা করা হয়েছে, আতো বান্দিয়া মদিনাতুল মুনওয়ারার মধ্যে নবীর দরবার লইয়া যাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, নবীজি ফরমায় আমি দোয়া করার পরে আমার উম্মতর বস্ত্রর কোনো অভাব হইছে না। যুদ্ধ জিহাদর জেরা যেটা আসলো, লোহার যে কুট যেটা আসলো, এটা অনেক আমরা মিলছে, যেগুলা দিয়ে আমরা পরবর্তীতে জিহাদ করতে আর কোনো অভাব মিলল না। আমরার মধ্যে অনেক তরোয়াল মিলল, আগে যেলা আমরার তরোয়াল আসলো না, এখন তরোয়াল মিলল। আমরার মধ্যে গুড়া আসলো না, গুড়ার কমি না, আমরা গনিমতর অনেক গুড়া পাইলাম। আমরার মধ্যে উঠোর অভাব আসলো, আল্লাহ আমরা উঠ দিয়া মালামাল করে দিলা। আমরার মধ্যে খাদ্যর অভাব আসলো, আমরা খাদ্য দিয়ে আল্লাহ মালামাল করে দিলা। যে আদল হওয়ার পরে দুশ্মন পরাজিত হওয়ার বাদে যে মাল আপনার মুমিন যারা আপনার তারা রায়ত্তে আনতে পারতা, এটা ইসলামে জায়েজ করার দিছে, এটার নাম হইল মালে গনিমত। দুইরা খুব সুবহানাল্লাহ। ও গনিমত দিয়া তারা এমন ভাবে হইলা সব অভাব রে আল্লাহ মুছিয়ে দিলে, খুব সুবহানাল্লাহ। তে যাও খয়ের, আমি মাত কুনাকুনি আগ বাড়াইলি আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা এক কাম করো, যতগু কাতল হইছে না সবগুলির এখানো করো। এখানো করার পরে কিতাব বর্ণিত একটা কুয়ার মধ্যে ফালানির লাগিয়া নবীজি নির্দেশ দিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী গিয়া দেখলা যে আবু জেহেল নামক নাফরমান যে আছে, এই নাফরমান এখনো পর্যন্ত লড়ে। ইগু মরছে না, ইগে আবার লড়ার, ইগে আবার জিবরা লড়ার, আর ইগে আবার উঠ লড়ার। তাই দেখিয়া হইলা রে বা কারণটা কিতা, অবশেষে খবর লইয়া দেখা যায় হো যে মাজ এবং মাউজ যে দুই বাচ্চা, হযরত উমর ফারুকে বর্ণনা কতরা আমার আইয়া এই দুই বাচ্চা জিকাইতরা, ও চাচা যান আপনারা দেখাইয়া দেখুয়া আপনি আবু জেহেল কোন ব্যক্তি। হযরত উমরে ফরমায়, যখন এই দুই বাচ্চায় আমার জিকাইতরা, আমি মনে মনে ভাবিয়া নিলাম আমার একটা শরীরের মাঝে একটা আতঙ্কতা আইল, কারণ আবু জেহেলর নাম শুনলে মনের পেশাব ছুটা ধরে, আর এই কুটি কুটি দুই বাচ্চা আবু জেহেলর পরিচয় চাইতেরা। তাই তার মনোভাব বুঝবার লাগি জিকাইলা কিতা করতে হয় তুমি, তাই বলে ও চাচা যান, আমরা নবীরে এই নাফরমানে বড় লাঞ্ছন ব্যবহার করে, জাদুপুরু হয়, আপনার নবীর লোকে বড় অভদ্র ব্যবহার করে, আপনার নবীর লোকে বড় অশালীন ব্যবহার করছে এবং করে। আপনার নবীর দুশ্মনটা আমরা যদি কাতল করতাম পারি, তাহলে আমরা জীবনটা দৈন্য হইব। আমরা মারি কিংবা তো মরি, একটা বার আমরা রে আপনি পরিচয় করাইয়া দাও। হযরত উমরে ফারুকে ফরমায়, আমি ইঙ্গিতে দেখাইয়া দিলাম ও মাঠের মাঝে আবু জেহেলের গুড়াটা হলো সবচেয়ে উঁচা, আর তার গুড়াটায় খালি লাফার, অর্থাৎ প্লেয়ার যে সময় খেলার মাঠও যায়, খেলার আপনার রেফারি আরম্ভনি বাসি দেওয়ার আগে দেখা যায় বল লইয়া হদার থাকি হদারও খালি টাইল দিতে থাকে কিনা।
আবু জেহেল দেখা যায় এই সময় খালি গুড়ায় আপনার লাফালাফি করের, ঠায়েল দের বেটাগিরি করের, হে আপনার সদা সর্বদা এমনভাবে তকব্বুরি করের, তার মনের বড়াইয়ে বুঝা যার যে হে একলা গোটা মুসলমান জাতির নেস্তে নাবুদ হরি লাইব। ইসলাম রে পৃথিবীর কোন শক্তি মিটানি সম্ভব হইতো নাই। অনবীর উম্মত হল গোটা জমিনও যদি আস্থা পৃথিবীর মুসলমান দেখেও মারিয়া ফেলাইবার চিন্তা করে, আর পৃথিবীর মুসলমান মারি লাইছে যদি ধারণা করে, এর বাদেও মুসলমান ডে আল্লাহ শেষ করতো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উম্মত হল, ও নবীর উম্মত হল ইসলামের লিডার মরলে মুসলমান ইমানে বাদ দেয় না। ইসলামের লিডার শাহাদত বরণ করলে ইমান থাকি মানুষ খারিজ হয়ে যায় না। আমরা নবীর সাহাবা কেরাম হল শাহাদত বরণ করছেন, অনুসারী যারা এরা ইসলাম রে ত্যাগ করছেন না, বরঞ্চ ইসলাম রে মজবুত করি ধরছেন। এর লাগে হর কারবালাকে বাদ ইসলাম জিন্দা হতা হয়। ইসলাম আপনার প্রত্যেক কাতল খাতালোর বাদে মজবুত হয়, ইসলাম কোনো সময় দুর্বল হয় না। মা ঠিক না ভুল হতাটা সাহেব। তো হাজিরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবিয়ে ই দো বাচ্চারা দেখে দিলা ও গুড়া দেখে লাফার ফালার আপনার ট্রায়াল দের ও গুইল আবু জেহেলের গুড়া হইতে না হইতে দিছে বর্ণিত কিতাবে ও আরিফ দেখলাম একটা বাজ ফাঁকিয়ে একটা সিল ফাঁকিয়ে জেলা আত্মা হঠাৎ করি তার শিকার দে ধরার লাগি এমন ভাবে আপনার প্লেনের মতো ফ্লাইটের মতো আপনার রেস দিয়া গিয়া দেখা যায় তার শিকারও দ্বারো গিয়া যে ওলা দ বাচ্চায় ওলা সিল ফাঁকির মতো বাজ ফাঁকির মতো উড়াল দিলা দিয়া দেখা যায় আবু জেহেলর গুড়ার দ্বারো গিয়া আবুল জেহেল দে লাগ পাইন না সর্বপ্রথম গুড়ার ঠেঙ্গর মধ্যে তারা আঘাত কর গুলা দেখা হইছে না হইতে দেখা যায় তারা আবু জেহেলের উপরে আঘাত করয়। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আবু জেহেল বিবেকহীন, আবু ফুরা বিবেক নাই, তারা মনে করছে নিগু মরি গেছে, আর হে হালা বেউস হইয়া মক্কর করছে ফালাইয়া আইছেন মাত বুঝা জাননি সাহাবকল। ও সাহাবিয়ে গিয়া দেখলা বিষয়টা তো জটিল, হালা তো আবার জিন্দা রইছে, ওগুর বুকু দুবাইছেন জেলা কিতাব লেখা হলা বুকা তো উবানির বা দেখর কিতা মারটা খেয়াল করিও। ও বকরি রাখাল বেটার সঙ্গী, বকরি রাখাল বেটা কত বড় ব্যান্তাজ, কত বড় মুশরিক, মাত বুঝা জানলি। ও বকরি রাখাল বেটা বড় উষা ঠিলা চাইয়া উবাইলে বুধবার আইনি তার হেকারতি কালাম তার তেড়া জবাব বুধবার আইনি। ও খর তোমার হাত যে দাঁড়ালো যেখানে আছে এইখান থেকে আইজ আবু জেহেল বাঁচা সম্ভব নাই, তবে মেহরবানি করিয়া একটা আরজ তোমার গেছে খর কিতা শুনিও আমার গলা গুতুলা লম্বা করে কাটিও না তো আমাই শুনান কিতা করিও গলা গুতুলা লম্বা করে কাটিও। ও কিতাবর মাঝে আনছই আবু জেহেল বড় কাফির না ফেরাউন বড় কাফির, আপনি উত্তর কিতা দিবা? ফেরাউন নানি না, ফেরাউন বড় কাফির নাই। ফেরাউন মুসা আলাইহিস সালামের লগে বেয়াদবি করিয়া নীল দরিয়া থলিয়া হাবুডুবু খার আর মুখ বাই করা আমান তুমি রব্বি আমি ঈমান আনলাম, এই তো আল্লাহর মায়া লাগি যাইব জিবরিলটা জানাইয়া দিন বিপদর মুখো ইগে ঈমান আনিলার, আর ইগে বিপদর মুখো ঈমান আনলে তারে ওয়াস্তা করবা নানি হি কর গলা কাটিও লম্বা করিয়া। কারণ কিতারে বা বিলে যে সময় মুহাম্মদর সামনে নিয়ে আরো গলার লগে মিলাইবাই এতু তুমি তেন দেখিয়া বুঝবাইবাই এই কুরাইশর এক সর্দার আসে নাউযুবিল্লাহি মিন যালিক। মাত বুঝবাইছো কত বড় বেদলক মুশরিক কাফির আসলো আবু জেহেল লাঈন। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়া এই খবর হইল। যাই হোক সারার একটা কুয়ার মধ্যে ফালানি হইল, ফালানির বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার নাম ধরে ডাক দেন, ও আবু জেহেল, ও উতবা, ও শোয়েবা, তোমার তানাইজ বেটাগিরি আর বড়াই কানো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহর হাবিবের ওলা হইলা ইয়া রাসূলুল্লাহ ইগুন তো মৃত, ইগুন তো হুনতা নাই, মন করছেন নবী মনে এটা হুজুগ কতরা। ও নবী যে ফরমাইছেন ও আলী মানুষ যে সময় মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের কথা কোয়ার ক্ষমতা বন্ধ হয়, লেকিন হুনার ক্ষমতা তার বিদ্যমান থাকে। এতএব তারা শুনবা এটা কি দলিল হইল মৃত বাড়িত গিয়া হাজারি করিয়া বেশি আপনার আপনার খান্দা খান্দি করতায় না। খান্দা সুন্নত মইয়তর দ্বারো নাই রে, ফাইলাম না রে, খাবাইলাম না রে, দিলাম না রে কইয়া কান্দিও না। এই সময় মইয়তর বুক ফুটি যাইতো চায়,
মৃত বাড়িত গিয়া খান্দাও সুন্নত জাইজ আছে, খান্দিতায় কিলা খান্দিতায় বিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ছেলে হল জমিন থেকে যখন বিদায় হইসলা নবীজিয়ে খান্দিছেন, আক্ষেপ করছেন কিলা খান্দিছেন। হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয় যে একটা গাছ, যে গাছের পাতার মধ্যে কোষ আছে, গাছের মাঝে কোষ আছে, কিংবা তো ফলের মাঝে কোষ আছে, ফল ফলার বাদে কোষ বাইয়া বাইয়া ফলে দেখা যায় না নি? কবল ফাড়িলে কোষ বাইয়া বাইয়া ফলে না নি? কাটল গাছের পাতা ছিঁড়িলে কোষ বাইয়া ফলে না নি? ওলা আল্লাহর হাবিব খান্দিতরা বুঝা যার যে একটা গাছের পাতা ছিঁড়া হয়েছে আর কোষ বাইয়া ফলে। ওলা নবীদের দ্বারে চকুরবানি ফলের কোনো সাউন্ড আওয়াজ সৌত কিচ্ছু নাই, কোনো টোনের মাধ্যমে নবীদের খান্দিতরা না। ওলা যদি তোমার বাপর লাগে খান্দ, ওলা যদি তোমার মাল লাগে খান্দ, ওলা যদি তোমার দাদির লাগে তোমার নাতির লাগে খান্দ, তাহলে সুন্নত এবং জায়েজ আছে। আর বুকুত তাবলাইয়া কিলাইয়া আর আপনার শরীয়তের নিয়মরে লঙ্ঘন করিয়া এদিকে উপস্থ রইয়া খান্দিয়া বেগেনা বেটার গলার দড়ি খান্দিয়া তোমার বারে আর বাপরে দুজকি বানাইও না, ই খান্দা কিন্তু শরীয়ত সম্মত না। আমরা আল্লাহ চলেনি না চলেন না, আমরা আল্লাহ চলেনি না চলেন না। আমরা ই জায়গাত কোনো শরীয়তের কোনো পাবন্দি নাই নানি। শরীয়তের পাবন্দি খালি মেসাব আলিম ফির দেখলে আর কলকাতি বেটা দেখলে কোনো শরীয়তের পাবন্দি নাই। এগু আপনার গেঞ্জি লইয়া আইছে, প্যান্ট লইয়া আইছে, কাপড় লইয়া আইছে, ওলা বেড়া বেরোইন মাসিও তার গত্র বইতে পারতো না। হাসা নানি বেজার হইতে রানি। শরীয়ত সব সময় তুমি তেন পুরাপুর ইমানদার বনো, মুসলমান বনো। ইয়ানে লেট্রিনও গেলেও মুসলমান, মরার সময় মুসলমান, কাপড় লইতে মুসলমান, মসজিদও মুসলমান, ফসরাবো মুসলমান, কাবাগরও মুসলমান, গাতি শীতে মুসলমান। লেংটা হয়ে ইস্তাই মাতো না গাতিসা শরীয়ত নাইনি। হাজিরিনে কেরাম আলচুয়া শরীয়ত নাইনি। হযরত আদম আলাইহিস সালাম সইছেন, তুমিও সইতাই, লেঙ্গি মারি সইতাইনি। তো যাও মাত এদিকে লম্বা করি লাভ নাই। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারা কয়দি এরার ব্যাপারে একটা পরামর্শ চাইলা সাহাবায়ে কেরামগুলোর কাছ থেকে। সাহাবায়ে কেরামগুলো পরামর্শ একে অন্যের মধ্যে আপনার মত ব্যক্ত করলা, নবীজিয়ে শুনতে লাগলা। ওই সময়খানেও আপনার সুন্দর একটা মত হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার মধ্যে যারা আমরা কদ করিয়ে আনছি এরা যারা শিক্ষিত, মাত খেয়াল করবা, যারা নিরক্ষর এরা আমরার বকরির রাখালি করক্কা, এরার মধ্যে যারা ধনী আইজার গলি দেখাইয়া খিতা করতা। আচ্ছা, এরার মধ্যে যারা ধনী এরা আমরা জরিমানা বা ফেদিয়া দিয়া ছুটিয়া যাবা। সুন্দর একটা রায় না আল্লাহর হাবিবে কইলে এখান তো বড় মুতবর বা গ্রহণযোগ্য বা সম্মানিত একটা রায় আমি মানি লইলাম। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার এখনো রায় বাকি রইছে। আমি চিন্তা করলাম সারার পরে আমি রায় দিব। ওমর, তোমার রায় কিতা? বিলে আমার রায় হইয়া থাকলো গিয়া সবগুলির এক লাইন মান দিয়া এক দাঁড় তাকিয়া তরওয়াল দি খাটিয়া বালাই দেওয়া হইল আমার রায়। নবীজি মুসকি মুসকি আসিয়া কইলা, ওমর, তোমার রায় গান আমি অবমাননা করিয়ান না, তবে আমি উসমানের রায়রে গ্রহণ করি লইছি, এটা আল্লাহ গ্রহণ করি লইবা আমার দাবি আশা। যদি আমি গ্রহণ উসমানের ইটারে করতাম না, কিতা মানে কইনানি হাকিম ডুলে হইলে হুকুম ডুলে না। যদি উসমানের রায় গ্রহণ করতাম না, তে তোমার ওখানোর বাই দিয়ে আমি তোলা লক্ষ্য করলাম। কিতাব দেখলাম হযরতে জিবরিল লগে লগে নাজিল হই গেছেন। সুবহানাল্লাহ। আইয়া কইতরা, ইয়া রাসূলুল্লাহ, হযরতে উমরে যে রায় দিছলা ও রায় আল্লাহর রায় আসলো। গতিকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু মানি লাইছেন উসমানের রায়, আল্লাহও মানি লাইলা। যদি আল্লাহ পানিশমেন্ট দিতা, শাস্তি দিতা, তে উমর বাদে সবরে দিলা। বহুত বড় একটা লাইন আইছে। যাই হোক, শেষে দেখা গেল ফেদিয়া লোয়া শুরু হইল, মাত কুনাকুনি যাইয়ার গিয়া হযরতে আব্বাস সরাসরি হামাই যাইয়ার। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, চাচা আপনি তোলা ফেদিয়া দেখবা। বলে, বাতিজা আমি আসলাম কি এই গোটা 1000 সৈন্যর মাঝে আমার একটা পালা আসলো, আমার একটা বাড়ি আসলো। কোন রাওয়ায়ত বর্ণিত 3 দিনের খানি, আর কোন রাওয়ায়ত বর্ণিত 1 দিন 1 সপ্তাহের খানি।
আমি দেওয়ার কথা আসলো, আমার লগে যা সম্পদ আসলো আমি সারা আয়ত্তে আনিয়া আমি এগুলা খরচ করি লইছি, আমার লগে আর কিচ্ছু নাই। গতিকে মারো আর বাঁচাও তোমার ব্যাপার, আমি ফেদিয়া তোমারে দিয়া তোমার মন মোতাবিক তোমারে আমি সন্তুষ্ট করতে পারতাম না। হ্যাঁ, খরকে কইতরা হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে আব্বাস এই সময় আবার ইমানদার নাই, নবীজির আফন চাচা। আল্লাহর হাবিবে ফরমাইন, ও চাচা মাঠ ঠিক নিবিলে জিও ঠিক, মাঠটা খেয়াল করিও। এখন আপনারা কইবা সাহাবি হলে মিশা মাথইনি না, এই তো এখন সাহাবি হয়ে গেছইনি, মাতো না তোলা সাহাবি হইছইন না হিসাবে তাই মিশা মারছেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী ফরমাইলা ঠিক নিবিলে জিও ঠিক বিলে, ও চাচা আমি আপনার এখন কথা কই আর আপনি দিলর খান দি শুনো কোয়া। আপনি যে সময় খানো জিহাদর মধ্যে বাহির হইতা, এর মুহূর্ত সময় আগে আমার আপন চাচিরি লইয়া কিছু দন দৌলত সোনা গহনারে আপনার ঘরের মাঝখানো আপনি গাড়িছিলানি না না ইয়া লোমহর্ষকে খবর নেন। বাতিজা তুমি কিলা জানলাই বিলে, জানলাম কিলা ইকান মাত নাই গাড়িছিলাইনি, এখন তো আর দোয়াতে কলমে মিলি গেছে, আর তো কোনো মাত কইতে পারো না। কইলা জি হয়, তুমি জানলাই কিলা? হজরতে আব্বাসে ফরমাইন, বাতিজা রে যে সময় এখানে ওই মাল গাড়িলাম, ই দৌলত গাড়িলাম, এই সময় আমার দরজাটা খোলা আসলো না, আমার জানালা খোলা আসলো না, আমার ভেন্টিলেটার খোলা আসলো না, বরঞ্চ বাইরে পরিহুল রাখছি, কেউ জানতো না দেখতো না। এমত অবস্থায় গাড়িলাম, আমার গরর মাটির নিচে কিতা গাড়িছি কিতা না, মদিনার থাকি যদি তুমি কইতাই পারলাই তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, রসুল ছাড়া অন্য কিচ্ছু নাই, তোমার হাত খান বাড়াও আর তোমার হাত ধরিয়া পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই হইলা চাচা যান, আমি আপনারে পদ্ধতি অ্যাপ্লাই করছি না ইমান আনবার লাগে, আপনারে কোনো জোর প্রয়োগ করছি না ইমান আনবার লাগে। আপনি আবু যদি ফদিয়া দিন ছুটিয়া যাইতে পারবা বলে, বাবারে আমি কই আনলা তুমি জোর প্রয়োগ করছো, আমি চিন্তা করি দেখলাম ই গোপন তথ্য যে ফাঁস করে দিলাই, ই কনফিডেন্স যে খবর যেটা এটা তুমি কিলা জানলাই, নিশ্চয় তুমি আল্লাহর নবী, আর নবী মানে কি তার নবী মিনান নাবা ইত্তালাহু আলাল গায়ব, জান গায়বর খবর কইতে পারো নেই নইয়া তাক লাগি নবী। গতিকে তুমি কইতে পারছো ইনো আর কোনো কিলো খাল নাই, তোমার হাত বাড়াওয়ার আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আব্বাস মুসলমান হই গেলা, বলে না মানিয়া, বলে না মানিয়া মানিয়া। ও আপনার এক কথা হইল, মানলে চাচা আব্বাস আর না মানলে চাচা আবু জেহেল। ও আমরা মানলে আব্বাস আর না মানলে আবু জেহেল, ও জায়গার মাঝে আপনার ফাল্লা ওজন আর বাড়ি আমরা রে আল্লাহ রব্বুল ইজ্জতে হেফাজত করতা, আমরা রে ইসলামের পক্ষে থাকবার তৌফিক দিতা। ইসলামের পক্ষে যারা থাকে, ইসলামের যদি দলেরও যদি হয় না, কোনো অসুবিধা নাই, এরার পক্ষে আমরা আছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।